নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বন্ধুরা দ্বাদশী, তো চলুন দ্বাদশীতে আপনারা তো জানেন আমি কি কি করি। আজকে গোবিন্দকে ভোগ দেব। আগের দ্বাদশীতে ভোগ দিতে পারিনি, চিড়ে ভোগ দিয়েছিলাম। গোবিন্দ চিড়ে ভোগ সেবা নিতেও খুব ভালোবাসেন। তো আজকে যেহেতু দ্বাদশী, আজকে আমি দামোদর মাসও চলছে। আমাদের দামোদর মাস কিন্তু আজ থেকে আমাদের দামোদর মাস চললো। এই একটি মাস, কার্তিক মাস। আজকে কিন্তু গারু সংক্রান্তও আছে। যারা বাঙাল আমাদের মতন, তারা কিন্তু আজকে গারু সংক্রান্তি গারুর ডাল খায়। তো গারুর ডাল আমি আলাদা করে রান্না করলাম না, আপনাদের সাথে আগের বারেও শেয়ার করেছি আমি গারুর ডাল কীভাবে রান্না করি। তো আজকে কিন্তু গোবিন্দকে ভোগই দেব, গারুর ডালই বানিয়ে ভোগ দেব। এখানে দেখুন সব কিছু আমি বানিয়ে নিয়েছি, ভাজাভুজি আর এখানে পাঁচ তরকারি। গারুর ডাল মানেই তো পাঁচ তরকারি, আর গারুর ডাল কিন্তু বসিয়েও দিয়েছি। এই গারুর ডালের জন্য পাঁচ তরকারি কেটে নিয়েছি। ওই শালু, কচু, ঘেচু এইসব দিয়েই গারুর ডাল আমরা বানাই। অনেকের মধ্যেই থাকে শুধু ডাল, আমাদের মধ্যে আবার ডালও করে, আবার পাঁচ তরকারিও করে, ভাজাভুজিও করে, আমাদের মধ্যে সব কিছু রান্না করে। তো সব কিছু যখন রান্না করার নিয়ম আছে, তো তার জন্যই গোবিন্দকে আজকে ভোগও দিচ্ছি। তার জন্য না হলে যদি আমাদের এক তরকারি ভাত হতো বা এক ডাল ভাত হতো, তবে আমার গোবিন্দকে আজকে ভোগ দেওয়া হতো না। তো চলুন, ওইদিকে বসিয়ে তো দিয়েছি, এইভাবেই কাজ করতে হয়। মিন্দাজিকেও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আর আমার গোবিন্দকেও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আজকে আমার দুবার চান করার মানে আজকে গারু সংক্রান্ত, সবজি কেটে আমাদের মধ্যে চান করতে হয়। আর আজকে দ্বাদশী, গোবিন্দর ঘরে আজকে ভোরবেলা ঢুকতে গেলে তো চান করেই ঢুকতে হবে। চান করে ঢুকেছি। এবার গারু সংক্রান্তির সবজি কেটে তারপরে আবার চান করেছি। তো আজকে এই জন্য দুবার করে চান করেছি। তো গারু সংক্রান্তির নিয়ম যেহেতু আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই নিয়ম, আমরা একইভাবে আমি মার থেকে দেখে এসেছি, শিখে এসেছি। এগুলো তো আমরা ছোটোবেলা থেকে দেখেছি, তো আমাদের সেই অসুবিধা হয় না। তো শাশুড়ির মুখেও শুনেছি, আমি যখন এই বাড়িতে এসেছি প্রথম বউ হয়ে, তখন শাশুড়ি মাও বলেছিলেন যে তোমার মার নিয়মই এই আমাদের নিয়ম, তাদের নিয়ম, লক্ষ্মী পুজোর নিয়ম, এই গারু সংক্রান্তির নিয়ম, সব নিয়ম এই একই রকমের নিয়ম। যেগুলো আমি জানি সেই নিয়মই দেখি তাদেরও আছে। তো সেইভাবেই আমি এখনও অবধি করার চেষ্টা করছি, করে যাচ্ছি যতটুকু পারছি। সন্ধেবেলা আবার গারুর বাড়তিও আছে, সেটা শ্বশুর বাড়িতেও আছে, বাপের বাড়িতেও আছে। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অন্ন হয়ে গেছে, আমার পাঁচ তরকারিও হয়ে গেছে, গারুর ডালও হয়ে গেছে, চাটনি বসিয়েছি, এবার পায়েসও হয়ে গেল। তো পুজো সাজানো হয়ে গেল। এই একটা বসিয়ে একটু গোবিন্দকে সাজালাম, আবার আরেকটা বসিয়ে একটু গোপালকে সাজিয়ে নিলাম, আবার আরেকটা বসিয়ে বৃন্দাজিকে সাজিয়ে নিলাম। আর এখন তো দামোদর মাস চলছে, এই একটি মাস দামোদর মাস, আপনারা তো সবাই জানেন। এই দামোদর মাসে প্রতিদিন যত ভগবানের নাম করবেন তত আপনাদের মঙ্গল হবে। সবাই সারাদিনে 3-4টে প্রদীপ নাই দিতে পারেন, সারাদিনে সন্ধেবেলা একটা তুলসী গাছে প্রদীপ দেবেন, দেখবেন আপনাদের সংসারে মঙ্গল হবেই। তো চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভোগও কিন্তু বাড়া হয়ে গেছে। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না অবশ্য, আমার ঠাকুর ঘরের স্ট্যান্ডটা ভেঙে গেছে, অর্ডার করেছি, আসবে। তো অন্য কিছু চলে আসছে, কিন্তু আমার স্ট্যান্ডটা আসছে না। তো পুরো সম্পূর্ণ ভিডিও করতে একটু অসুবিধাই হয়, হাত দিয়ে করলে ভিডিওটা কেঁপে যায়, তো আপনাদের ভালো লাগবে না দেখতে। তার জন্য ওই অল্প বিস্তার যা কিছু তুলতে পারলাম ভিডিও, সেটাই শেয়ার করলাম। চলুন, আজকে তো দেখেছেন গারুর ডাল, পাঁচ তরকারি, 5 রকমের ভাজা, লেবু, অন্ন, পায়েস, চাটনি, দই, মিষ্টি, আর আমার সাধ্যে যা জুটেছে আজকে। আমি গোবিন্দ যেটুখানি আমাকে জোটাতে পেরেছি, আমি সেইটুখানি গোবিন্দর জন্য আজকে বানিয়ে দিলাম। গোবিন্দ সবার মঙ্গল করুক, সাথে আমারও মঙ্গল করুক। তো চলুন, ভক্তি সহকারে আরতি দেখতে থাকি। আরতির পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে।
সুষ্ঠুভাবে আমি আরতি সম্পন্ন করতে পারলাম। তো বন্ধুরা, এই ভিডিও কিন্তু দুটো আসবে। আমাদের আবার সন্ধেবেলা গারুর বাতি দেয়, সেটাও কিন্তু দেখতে মিস করবেন না। আবার সন্ধেবেলা আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লকে। পুজো সম্পূর্ণ হলো, এবার গোবিন্দ একটু বিশ্রামে থাকুক, তারপরে আবার গোবিন্দর প্রসাদ নামাবো। সেই প্রসাদই আজকে আমি গ্রহণ করব। গারুর ডালও খাওয়া হবে, একাদশী দ্বাদশী পূরণও হবে। আজকে সব কিছু একই দিনে হলো। তো চলুন এখন ভোগ নামিয়ে নিই। ভোগ নামিয়ে ভোগ এখন মেখে নেব। বন্ধুরা, কার কার ভালো লাগে এইরকম ভোগ মাখা খেতে? আমাদের কিন্তু খুব ভালো লাগে, আর আমার মেয়েও কিন্তু এইরকম ভোগ মাখা খেতে খুব ভালোবাসে। যেহেতু আমরা গোবিন্দ ভক্ত, যারা গোবিন্দ ভক্ত তারা অন্য কিছু জানে না। গোবিন্দ হচ্ছে প্রেমের পূজারী, কালীমা শক্তির পূজারী, আমরা হলাম কর্ম করার পূজারী। কলিযুগের এই তিনটি বাস্তব। যে যেটাকে নেবেন সে সেটাকে গ্রহণ করুন। তো চলুন এখন ভোগ মেখে নিই, তারপরে মেয়েকে দেব, আমিও নেব। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার সন্ধেবেলা। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি কোথাও ভালো লাগে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। গোবিন্দ সবার মঙ্গল করুক। যাওয়ার আগে সবাই একবার বলে যান, রাধে রাধে।